আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আজকে কি নিয়ে আলোচনা করব আপনারা থাম্বনেল এবং ক্যাপশন দেখে ক্লিয়ার হয়ে গিয়েছেন। থাম্বনেলে ক্লিয়ারলি বলা আছে ভারত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শেখ হাসিনা এবং জয়ের নেতৃত্বে পুনর্গঠন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজকে এই সকল বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথম বিষয় হচ্ছে, কিছু মাস আগেও কিন্তু ভারতও চেয়েছিল একটি রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক এবং বাংলাদেশে রাজনীতি করুক, যেটা বিএনপি, জামাত এবং এনসিপির টোকাইরও চেয়েছিল। সেটাও কিন্তু ভারত একমত পোষণ করেছিল। যখন অনেক তোড়জোড় করার পরেও শেখ হাসিনাকে মানানো যাচ্ছিল না, তখন ভারত ব্যর্থ হয়ে শেখ হাসিনা যেটাই চাচ্ছে সেদিকেই কিন্তু ভারতের সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে এবং সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার পুত্র, আরো বেশি অ্যাক্টিভ হয়ে যায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি আবার আগের রূপে অ্যাক্টিভ করার জন্য। সেই কারণে কিছুদিন আগেও কিন্তু এনসিপি নেতারা বলতে শুরু করে দিয়েছে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য বহির বিশ্বে অনেক বেশি কূটনীতিক তৎপরতা শুরু করে দিয়েছে। ভারতও কিন্তু তার বাহিরে না। ভারত কিন্তু এখন বাংলাদেশ আওয়ামী লীগকে শেখ হাসিনার নেতৃত্বে এবং জয়ের নেতৃত্বেই বাংলাদেশে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য যত কিছু করার সকল কিছুই করছে। এখন ভারতের সিদ্ধান্ত অনর যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে। শেখ হাসিনায় মানি আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানি শেখ হাসিনা। এটাই হচ্ছে শেখ হাসিনার সবচেয়ে বড় প্রাপ্তি। এটাই হচ্ছে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের সম্মান। এত কিছু করার পরেও, ভারত এত চাপ দেওয়ার পরেও শেখ হাসিনা তার সিদ্ধান্তে অনড় ছিল। শেষ পর্যন্ত ভারতই তার সিদ্ধান্ত পরিবর্তন করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে এবং আগামীতেও দিয়ে যাবে। বরং এই বিএনপি এবং জামাত এবং এনসিপির এই নীল নকশা বাস্তবায়ন হচ্ছে না। তারা এখন খাদের কিনারায় চলে এসেছে। তারা এখন বিশাল বড় বিপদে পড়তে যাচ্ছে। বহির্বিশ্ব থেকে, চারদিক থেকে এই বিএনপি সরকারকে ভীষণভাবে চাপ দেওয়া হচ্ছে এবং ইরানও কিন্তু বাংলাদেশের অনেকগুলো জাহাজও আটকায় রেখেছে। অনেক ধরনের প্রেসার এই বাংলাদেশ সরকারের উপর। অর্থনৈতিক মন্দা এ সরকার আসার পরেই প্রায় 44,000 কোটি টাকা প্লাস ঋণ নিয়ে ফেলেছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস, জ্বালানি খাত ধ্বংস, কোন সেক্টর ঠিকভাবে কাজ করছে না, কোন রোগের ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। হামের টিকারও ভ্যাকসিন শেষ, রেবিস ছড়িয়ে পড়ছে, সেটারও কিন্তু ভ্যাকসিন বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে না। এমত অবস্থায় বাংলাদেশের অবস্থা এখন উগান্ডার মতো হয়ে গিয়েছে। পাকিস্তানের থেকেও খারাপ অবস্থার দিকে আমরা চলে যাচ্ছি। এই অবস্থায় বিএনপির পালানোর মতো বন্ধ হয়ে গিয়েছে। সো ভারত এখন একটাই স্লোগান দিচ্ছে, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আওয়ামী লীগের স্লোগান দিচ্ছে একটা অ্যাকশন টু অ্যাকশন, আওয়ামী লীগের অ্যাকশন। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা অলরেডি দুবাইয়ের মধ্যে শামীম ওসমান সহ আরো অনেক শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠক বসেছে। তারাও কিন্তু কিভাবে বাংলাদেশে তাদের কর্মীদেরকে উজ্জীবিত করে, সংগঠিত করে রাজপথে নামাবে এবং রাজপথ দখল করবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। শেখ হাসিনা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, সজীব ওয়াজেদ জয় অ্যাক্টিভ হয়ে গিয়েছে। ভারতে এখন আওয়ামী লীগের ব্যাপারে, শেখ হাসিনার ব্যাপারে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় নিউজ চাওয়া হচ্ছে শেখ হাসিনাকে ভারত আনলক করে দিয়েছে। এখন শেখ হাসিনা মোটামুটি সবকিছু ওপেনলি করতে পারছে। এগুলো কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অনেক ভালো একটি সুখবর। সো কতটুকু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ভালো সময় আসে সেটা কিছু মাসের মধ্যে আমরা জানতে পারবো এবং বিএনপির কি অবস্থা সেটাও কিন্তু আমরা কিছু মাসের মধ্যে জানতে পারবো। আদৌ কি বিএনপি সংসদের মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার যে বিল আছে সেটা কি বাতিল করবে নাকি বহাল থাকবে? কারণ কিছুদিন পরেই কিন্তু স্থানীয় নির্বাচন আসছে। সেই স্থানীয় নির্বাচনে অলরেডি এনসিপির অনেক মেয়র প্রার্থীও ঘোষণা করে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে কিছুদিন আগেও কিন্তু একটি ভিডিও করে বলেছিলাম, স্থানীয় নির্বাচনকে মাথায় রেখেই বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমকে সংসদে বিল পাশ করে নিষিদ্ধ করে রেখেছে, যাতে স্থানীয় নির্বাচনের মধ্যে সারা বাংলাদেশে একটি আধিপত্য বিস্তার করতে পারে বিএনপি সরকার।
যখন আধিপত্য বিস্তার হয়ে যাবে, জামাত এবং এনসিপি বিএনপির মাথার উপর উঠে বসতে চাইবে, তখনই কিন্তু এই বিএনপি সরকার আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা বিল পাস করিয়েছে সংসদে সেটা তুলে দিবে। আদৌ কি সেটা হবে কিনা, সেটার জন্য আমাদের স্থানীয় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং স্থানীয় নির্বাচন হওয়ার পরে কিছু মাস আমাদের দেখতে হবে দেশের কি পরিস্থিতি, বিএনপি কি করতে চাচ্ছে। সেটা দেখার পরে ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো আদৌ কি বিএনপি আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলছে কিনা সংসদে বিল পাস করিয়ে। এটাই হচ্ছে মেইন কথা। সো আমি যে সকল বিষয় এই ভিডিওতে আলোচনা করেছি, আপনারা হালকা হালকা মোটামুটি একটা জিনিস বুঝতে পেরেছেন যে ভারত এখন আওয়ামী লীগকে বাংলাদেশের বুকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সজীব ওয়াজেদ জয় অ্যাক্টিভ হয়ে গিয়েছে, শেখ হাসিনা অ্যাক্টিভ হয়েছে, এবং শীর্ষ পর্যায়ে যে সকল নেতারা আছে পাওয়ার রাজনীতি করে তারাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তাদের কথা হচ্ছে এনাফ ইজ এনাফ। কারণ বাংলাদেশে যে সকল নেতা কর্মীরা আছে আওয়ামী লীগের, তাদের অনেকের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। তারা হয়তোবা তাদের নেতাদের সাথে কথা হলে তারা হয়তো বলে বাঁচলে বাঁচবো, মরলে মরবো, আপনারা নির্দেশ দেন, আপনারাও দেশে আসেন, দরকার হলে সশস্ত্র যুদ্ধ করব, তবুও আমাদের দাবি আদায় করে ছাড়বো। এভাবে করে পালিয়ে পালিয়ে মার খেয়ে জেলের ভিতর পচে পচে আমরা মরতে চাই না। যুদ্ধ করে বাঘের মতো দরকার হলে একদিন বাঁচবো, তা না হলে যুদ্ধে জয়লাভ করব। এটাই হচ্ছে এখন কর্মীদের শেষ কথা। এখন শীর্ষ পর্যায়ের নেতারাও ব্যাপারগুলো অনেক সিরিয়াসলি নিয়েছে, অনেক আমোদ ফুর্তি করেছে 2 বছরের কাছাকাছি সময়। এখন আর আমোদ ফুর্তি করার সময় নেই, এখন তৃণমূল কর্মীদেরকে সাপোর্ট দেওয়ার সময়, এখন রিজার্ভ ফোর্সদেরকে সাপোর্ট দেওয়ার সময়, এবং আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের জন্য বিশাল অঙ্কের টাকা ঢালার সময়। কারণ হাজার হাজার কোটি টাকা আপনারা দেশ থেকে কামিয়ে নিয়েছেন, এখন সেই টাকাগুলো আওয়ামী লীগের নেতা কর্মীদের পিছিয়ে ঢালেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা কি করতে পারে আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে রাজপথে নেমে। তারা জীবন দিয়ে দিবে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি ফিরিয়ে আনার জন্য, কিন্তু তারা নত স্বীকার করবে না। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী, এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স। কথা বুঝতে পেরেছেন? যারা আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স, তারা পদ পদবীর কোনো লোভ নেই, তাদের টাকার কোনো লোভ নেই, তারা শুধু নেতৃত্বের অভাবে এখন রাজপথে নামতে পারছে না। সঠিক নেতৃত্ব পেলে তারা রাজপথে নেমে সকল কিছু ছাড়খাড় করে দিবে। কথা বুঝতে পেরেছেন? ভারত তাদের কূটনীতি দিয়ে যথেষ্ট পরিমাণে এখন আমাদের সাহায্য সহযোগিতা করছে। ভারত অনেক মাস আগে থেকেই শেখ হাসিনাকে বারবার বলছে আওয়ামী লীগের কর্মীদেরকে রাজপথে নামার নির্দেশ দেন। শেখ হাসিনা কুলে উঠতে পারতেছে না, নির্দেশ দিলেও যদি না নামায়, শুধু শুধু নির্দেশ দিয়ে কি হবে? কারণ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে অনেক নেতাদের কর্মীরা যারা আছে তারা কিন্তু এখন মনোবল পাচ্ছে না, কারণ তাদের নেতাদের সাথে তারা যোগাযোগ করতে পারছে না। হয়তোবা শীর্ষ পর্যায়ের অনেক নেতারা তাদের কর্মীদের সাথে যোগাযোগ করছে, অনেক বেশি উজ্জীবিত হচ্ছে কর্মীরা, সেই কারণে বিভিন্ন জায়গায় এখন ঝটিকা মিছিল, বিক্ষোভ মিছিল দিনে রাতে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, এবং অনেক গ্রেপ্তারও হচ্ছে। সো গ্রেপ্তার হচ্ছে, বিক্ষোভ মিছিল হচ্ছে, আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে, রাজপথে নামছে, এবং শীর্ষ পর্যায়ের অনেক নেতারা দুবাই, ভারত সকল জায়গায় বৈঠক বসছে কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার আন্দোলনে সক্রিয় করা যায় এবং রাজপথে নেমে রাজপথ দখল করানো যায়। সকল কিছু এখন হচ্ছে। সো আগামীতে খুব ভালো সময় আসতে যাচ্ছে। স্থানীয় নির্বাচনটা হতে দেন, ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের নির্বাচনটা হতে দেন, বাংলাদেশে অনেক কিছু রাজনৈতিক পট পরিবর্তন হয়ে যাবে, আপনারা সেটা চোখের সামনে দেখতে পাবেন। সেই কারণে আমাদের আরো কয়েকটা মাস অপেক্ষা করতে হবে। এটাই হচ্ছে শেষ কথা। আশা করছি আপনারা এই ভিডিওতে অনেক কিছু বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে, আপনারা আমার সাথে যাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ হয় তারা সেখানে নক করতে পারেন, এবং এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানেও কিন্তু কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সকল।